আমার সোনার বাংলাদেশে আমার প্রিয় মুসলিম মুসলমান যুবক বন্ধুরা, পরিষ্কার কথা হলো 14ই ফেব্রুয়ারি নামে একটা দিবস আর মাত্র কয়েকদিন পরে আছে না নাই? কথা বলেন আছে না নাই? আজকে যখন ফুলের দোকানে চলে গেলাম, আজকের প্রধান মেহমানকে বরণ করে নেওয়ার জন্য একটি ফুলের কেস আনতে গেলাম। আমি আবার হানিফ ভাইয়ের সাথে চলে গেলাম একটা ফুলের কেস আনার জন্য, যে আজকের মাহফিলের প্রধান বরণ্য মেহমানকে ফুলের তোড়া দিয়ে যুবকরা বরণ করে নিবে। যাওয়ার পর লক্ষ্য করলাম ফুলের ঘরের ভিতরে বিভিন্ন রঙের ফুল দিয়ে ঘরটা পরিপূর্ণ করা হলো। দোকানদারকে বলা হলো, এত ফুল তুমি কোথায় বিক্রি করবে? আমাকে বলতেছে, হুজুর আপনারা কি জানেন না, আপনারা এই ওয়াজ করেন আর আপনারা জানেন না, আর মাত্র 3 দিন পরে আসিতেছে কি দিবস? কি দিবস? বেহায়া দিবস। নাম কি বলেন তো? অনেকেই কয় বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসা খালি একদিনই তো হারে রে, আর সারা বছর তো কারো খবর নাই। ওরা কয় বিশ্ব ভালোবাসা দিবস, আর আমরা কই বেহায়া দিবস। কথা বলা ঠিক কিনা যুবক? কথা বলা ঠিক কিনা? আমি বললাম, এই দোকানদার ভাই, ফুলগুলো কি কিনে ওরা মাকে দিবে, বাবাকে দিবে? না না, কয় কাকে দিবে? কয় প্যার করতি হে, তাকে দেওয়া হবে। বলে কারে রে? কয় যে আপুদের দিবে। বলে কোন আপু? কয় যারে মেয়ে ভালোবাসে। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, ওই দোকানদার বলল, আমি বললাম কয় টাকা দাম? কয় আজকে নিলে 1 গোলাপ 20, আর 14ই ফেব্রুয়ারি 13 তারিখে রাত নিলে পরের দিন 1 গোলাপের দাম 100 টাকা। সুবহানাল্লাহ খান, নাউজুবিল্লাহ। এই দিবস আসে না নাই? কথা কন না, আসে না নাই? ওই 14ই ফেব্রুয়ারি দিবসকে কেন্দ্র করে আমার ভাইয়েরা আজকে একটা কথা বলে গেলাম, ওই দিন আপনারা খেয়াল করে দেখবেন, আপনার কলিজার টুকরা মেয়ে, আপনার বোন, আপনার ভাতিজি ঘর থেকে বের হয়ে যায়। ওই দিন কিন্তু আমার ভাইয়েরা রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। আপনার ভাতিজি, আপনার বোন, আপনার মেয়ে তারা কোথায় চলে যায়? কিসের নামে চলে যায়? আমি বলতে চাই, যে মায়েরা আমার বক্তব্য আজকে শুনলেন, তোমাকে বলতে চাই, একটা গোলাপ ফুলের মাধ্যমে তোমার চরিত্র তুমি বিক্রি করে দিলে, চরিত্রের হেফাজত করলে না। মনে রাখো, যে যুবক তোমার চরিত্র নিয়ে খেলা করে, ওই যুবক কোনোদিন তোমাকে বিয়ে করবে না। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? যেই যুবক বোনের চরিত্র নিয়ে নষ্টামি করে, ওই যুবক মিশেই কয়েকদিন প্রেম ভালোবাসা দেখায়, কিন্তু বিয়ে করে না। কথা বলেন না কেন আপনারা? কথা বলেন ঠিক কিনা? যদিও কোনো কারণবশত ওই মেয়েকে বিবাহ করে, তার শেষ পরিণতি কি হয় আপনারা দেখেছেন, হলো সান্দুরিয়া। কথা বলেন না কেন আপনারা? এ যুবক, তোমরা দেখো নাই? ফেসবুকে দেখো নাই? তোমরা দেখো নাই? একই গ্রামের 2 বাসিন্দা, ছেলে আর মেয়ে, পছন্দ 2 জনের, বিয়ে করলো। এক পক্ষ রাজি হলো, আর এক পক্ষ মেনে নেয় নাই। কথা বলেন না কেন আপনারা? ছেলে পক্ষ মেনে নিয়েছে না মেয়ে পক্ষ নিয়েছে, যা জানলাম আমরা ওইটাই বলে যাই। অভিভাবক যারা আছেন, যদি কোনো দিন সন্তান ভুল করে একটা কাজ যদি করেই ফেলে, মেনে নেবেন। কারণ এমন যদি হিট লাগে, ও কিন্তু দুনিয়া ছেড়ে যাইতেও পারে। ঠিক কিনা বলেন? হয়তো আপনি মনে করেছেন যে আমাকে না জানি বিবাহ করলো, আমি জেনে যদি প্রস্তাব দিয়ে বিয়ে করে দিতাম 2 লাখ টাকা পাইতাম না 3 লাখ পাইতাম, এইটা থেকে মাহরুম তো? তা তো কিছু না। পরের টাকা যৌতুক নিয়ে যে আনেন, পরিষ্কার কথা শোনেন, যৌতুকের 1 টাকা নিয়ে যদি সন্তানদের বিবাহ করান, পরিষ্কার হারাম। আর যৌতুক নিয়ে সেই যুবক বিবাহ কইরা, স্ত্রীর সাথে প্রেম ভালোবাসা কইরা, আলিঙ্গন কইরা যতগুলো সন্তান জন্ম দিবে, আমি আর ওই দিকে গেলাম না। ও কথা আমি কইলাম না মুখ দিয়া, এও আজকে আপনারা জানেন না। তারপরেও কি যৌতুক বন্ধ হয়েছে? কথা বলেন, যৌতুক বন্ধ হয়েছে? আজকে খালি পাগল হুজুররা আওয়াজ করে, কান পাইতে শুনে, কিন্তু ছেলে বিয়ে দেওয়ার সময় যৌতুক না নিয়ে বিবাহ করে নেই, এমন পিতা আজকে বাংলাদেশে খুবই কম। নাই তা কিন্তু না, আছে। কথা বলেন ঠিক না? তো যদি সন্তান কখনো কোনো মেয়েকে পছন্দ কইরা যদি ভালোবাসা বিবাহ করে, মেনে নেবেন। কি করার, আর বিয়ে করেছে। যদি না নেন, সান্দুরিয়ার মতো অবস্থান হতে পারে। কথা বলেন ঠিক কিনা? একই গ্রামের 2 বাসিন্দা, 2 জন পরস্পর ভালোবাসা করলো। এটা তো আপনাদের জেনেছেন, ফেসবুকে, ইউটিউবে। ভালোবাসার পর বিবাহ করলো। মেয়ের পরিবার থেকে মেনে নিল। শুধু তাই নয়, মানে ঘরের যে ডেকোরেশন আসবাবপত্র সব দিয়েছে, আমরা শুনলাম। সব ঢাকায় নিয়ে গেছে। ঢাকা নিয়ে যাওয়ার পরে আমার ভাইরা
তারা বসবাস শুরু করছেন। তো মাঝে মধ্যেই স্বামী থাকে ঢাকায়, মেয়ে সিরাজগঞ্জে লেখাপড়া করে, যারাই করে একই সাথে ঢাকায় থাকে। তো মাঝে মধ্যেই দুইজনের একটু বাজাকুজা হয়। বলেন দুই পাতিল এক জায়গা থাকলে বাজাকুজা হয় না? বাজাকুজা হয় না? এরপরেও ছেলের পক্ষ মেনে নেয় নাই, ও একটা জ্বালা কলজায়, আর একটা তো কলজাক বিয়া করছি, কলজাক তো মারাও যায় না। আমার বাড়ি গেলে বারো আরো বেশি করে জ্বলে আগুন। কি কন? প্রেম করে ভালোবাসায় আগুন বেশি জ্বলে না? কথা বলেন ঠিকই না? কিন্তু বিয়ের আগে খুব ভালো, বিয়ের কয়েকদিন পরে ভাল লাগে না, এমন আছে না? নাই। তো দুইজনের বাজাকুজা হয়েছে সান্দুরিয়ায়। সমস্যা হচ্ছে আপনাদের? আমি যেটা শুনলাম, ওই মেয়ের দাদা মারা গেল, ওই দাদা মারা যাওয়ার ভিতরে এসেছেন দুইজনের বাসায়। বাসায় দুই একটি কথা হয়েছে, তারা চলে গেছেন ঢাকায়। তো যাওয়ার পরে কি হয়েছে না হয়েছে দুইজনের স্বামী স্ত্রীর মাঝে, ওই মেয়ে তার মায়েকে নাকি দাদিকে ফোন দিয়ে বলেছে, শেষবারের মতো তুমি আমাকে দেখে নাও, এরপরে তুমি আর আমাকে দেখতে পাইবে না। এখন তো ওই যে আপনার এই যে মোবাইল বের হয়েছে, ওটা কি নাম মানে আমার তো ওই বড় ফোন নাই, বুঝছেন, ওই জন্য বুঝি না। টাচ ফোন নাকি কি ফোন? অ্যান্ড্রয়েড ফোন, যুবকরা ভালো বলতে পারে। তো ওই অ্যান্ড্রয়েড ফোনে যদি এমবি তোলা যায়, বলেন তো ছবি দেখা যায় কি যায় না? তো ওই মেয়ে ফোন দিছে ওর দাদি নাকি মাকে যে আমাকে শেষবারের মতো দেখে নাও, এরপরে আর আমাকে দেখতে পাইবে না। তো দাদি মনে করছে প্রতিদিন তো এভাবে ফোন দিয়ে কয় রে, প্রতিদিন কয়, মানে আজকে এমনি করছে। কিন্তু আসলে যে লেগেছে মারামারি তো লাগছে কি করছে, শয়তান এসে কালে চুলকানি দিচ্ছে। শয়তান করছে আজকে হয়ে যাবে একটা খেলা, আজকে সেই মজা বাবু। এক পর্যায়ে কি করেছে, স্ত্রীকে মারতে মারতে মেজে শোয়া ফেলছে, শোয়া একবারে আল্লাহু আকবার দিয়ে দিছে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। স্ত্রীকে জবাই করে দিছে। জবাই করার পরে ও চিন্তা করছে আমার বেঁচে দেখে লাভ আছে, আর তো লাভলে প্রেম করা বিয়ে মেরে হেলা দিলাম, রক্ত দেখে ওরও তো শেষ কাম। এবার ও ফাইন করে ওই যে ঘরের সাথে ফ্যানের দড়ি হয়ে যা দড়ি নিয়ে ফাইন করে বিসমিল্লাহ জান্নাতে চলে গেছে নাকি জাহান্নামে গেছে। প্রেমের বিয়ার কি নাই, ভরসা নাই। প্রেমের বিয়ার কি নাই, প্রেমের বিয়ের কোনো আক্কিল জ্ঞান নাই, প্রেমের বিয়ের কোনো ভরসা নাই। ও যুবক সাবধান হয়ে যাও, জীবনটা নষ্ট করিল না। মেসেজ দিয়ে যায় 14ই ফেব্রুয়ারিতে, কোনো যুবক 100 টাকা দিয়া কোনো বোনকে ফুল দিয়া নষ্টামি করিও না। একটা কথা শোনো, যেই মেয়েকে তুমি নষ্ট কইরা বিবাহ করবা না, তুমি কিন্তু একদিন বিবাহ কইরা মেয়ের বাপ হইবা। তুমি যদি একটা মেয়ের জীবন নষ্ট করো, তোমার মেয়ের জীবন নষ্ট করবে কমপক্ষে 10টা যুবক। কথা বলা ঠিক না? তুমি নষ্ট করবে আর তোমার মিয়া কেউ নষ্ট করবে, তা কি হয় না? সাবধান, 14ই ফেব্রুয়ারি আসবে, কোনো কমেই আমরা অন্যায় করব না, কারণ মাদের ইজ্জতের দাম একটা রাষ্ট্রের প্রধানের চেয়েও দামি। আমার ভাইরা, একটা রাষ্ট্রের মুকুটের চেয়েও আল্লাহর বান্দি মা বোনদের ইজ্জতের দাম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আওয়াজ কইরা জোরে বলেন সুবহানাল্লাহ। কাম টু মাই পয়েন্ট, ফিরিয়ে আসে আমার ভাইয়েরা। রাত যখন গভীর হয়ে গেল, বিশ্ব ভালোবাসা দিবস আমরা মানি না, বিশ্ব ভালোবাসা দিবস আমরা পালন করতে চাই না। ওই দিনে মা বোনদের ইজ্জত আমরা নষ্ট করব না। একটাই কথা বলি, আমি যদি কাউকে নিয়ে খেলা করি, আমারও প্রিয় মানুষদের নিয়ে কিন্তু অন্য মানুষ খেলা করবে। কথা বলেন ঠিক কিনা? আপনি একজন বোনের চরিত্রে আপনি কলঙ্কের দাগ লাগাইয়া দিলেন, একজন মায়ের চরিত্রে আপনি কলঙ্কের দাগ লাগাইয়া দিলেন। এটা মনে করবেন আপনার পরিবারেও মা আছে, বোন আছে, তাদের পরিবারেও আমার আল্লাহ কলঙ্কের দাগ লাগাইতে পারে কি পারে না? মায়েদের ইজ্জতের দাম আমার ভাইরা, সম্রাটের যেই তাজ থাকে তাদের চেয়ে অনেক সম্মান আমার ভাইরা। আল্লাহর বান্দারা, যেহেতু দেরি হয়ে গেল, একটি বিষয় আমার মনে পড়ে গেল। 14ই ফেব্রুয়ারি পালন করতে যাব না। বিশ্ব ভালোবাসা বলতে মুসলমানদের কোনো রীতি নাই, নিয়ম নাই। এই আদর্শে আমি আপনি বলিষ্ঠ হতে পারি না, আদর্শবান হতে পারি না। কামারহাসানের যুবকরা, দিগিশগুনার যুবকরা, মাগরসন কন্দইলের যুবক বন্ধুরা আমার, বিশ্ব ভালোবাসা দিবস আমরা মানতে রাজি নাই। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মায়েরা শুনিয়া রাখো,
সম্রাট জাহাঙ্গীর বাদশাহ তোমরা নাম শুনেছ, এলাকাবাসী তোমরাও শোনো, সম্রাট জাহাঙ্গীরের নাম তোমরা শুনেছ। নুরুদ্দিন মোহাম্মদ যাকে বলা হয়, তিনি ছিলেন ভারতবর্ষের প্রেসিডেন্ট। আমার ভাইরা, ওই নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরের শাসন আমলের ভিতরে যখন তার পাওয়ার, যার ক্ষমতা, তার চেয়ার, আমার ভাইরা, একদিন একজন বৃদ্ধা মা কানতে 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 রাজ দরবারে যখন মানুষ দিয়ে পরিপূর্ণ বিচার চলমান, ওই মুহূর্তে মা চলে গেছেন। নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরের নাজ দরবারে গিয়ে ডাক দিয়া কয়, নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর রে, আমি মা এসেছি তোমার কাছে একটা বিচার নিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর রাজ সিংহাসনে বসে আছেন। তিনি তো নেতা, তিনি তো রাষ্ট্রের রাষ্ট্রপতি, হাজার হাজার জনগণ রাষ্ট্রের সেই ভিতরে বসে আছে। আমার প্রিয় ভাইরা, আল্লাহর বান্দা নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর থমকে গেলেন, তার রাষ্ট্রের প্রজাগুলো থমকে গেলেন। এই রাষ্ট্রের ভিতরে একজন বৃদ্ধা মা তিনি প্রবেশ করে রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের নাম ধরে ডাক দিয়া কয়, রাষ্ট্রপ্রধান নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, একটা বিচার নিয়ে তোমার কাছে এসেছি। সঠিক বিচার না করলে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তোমার নামে মামলা দায়ের করে দেব। আল্লাহু আকবার বলেন। নুরুদ্দিন মোহাম্মদ চমকে গেল। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বলে, তোমরা থামো। রাষ্ট্রের মানুষগুলো সবাই বলে, আল্লাহর বান্দা নুরুদ্দিন মোহাম্মদের নামটা ধরে ডাক দেয় এই মহিলাকে। সবাই যখন আল্লাহর বান্দে কিছু বলতে চায়, নুরুদ্দিন মোহাম্মদ ডাক দিয়ে বলে, না তোমরা কিছু বলিও না, আল্লাহর বান্দি কি বলতে চায় আমি শুনতে চাই। আল্লাহর বান্দি ডাক দেয় বলে, নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর রে, আমার একটি মেয়ে আছে, আমার একটি পুত্রবধূ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটি সন্তান দিয়েছে, ওই সন্তানকে আমি বিবাহ করাইছি। নববধূ রেখে আমার সন্তান ডিফেন্সে চাকরি করে, সেনাবাহিনীতে চাকরি করে। আমার সন্তান চলে গেছে চাকরি করার জন্য। কোন যুবক যেন রাত্রিবেলায় গিয়া আমার নববধূ পুত্রবধূকে ডিস্টার্ব করে, কোন যুবক ডিস্টার্ব করে, দৃষ্টান্তমূলক শাস্তি যদি না দাও, বিচার না দাও, কিয়ামতে আল্লাহর আদালতে তোমার নামে মামলা দায়ের করা হবে। যারা বলেন সুবহানাল্লাহ। যখন না শুনেছে রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রনায়ক নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর চমকে উঠেছে। আরে আমার রাজ্যে, আমার বাড়ির পাশেই বুড়ি বলে ওটা আমার বাড়ি, আর আমার পুত্রবধূ আছে, আমার সন্তান ডিফেন্সে চাকরি করে, চাকরি করার জন্য চলে গেছে রাতের অন্ধকারে। কোন যুবক যেন গিয়ে আমার নববধূ, আমার সন্তানের স্ত্রীকে সে অত্যাচার করে, সে আক্রমণ করে, ডিস্টার্ব করে, দৃষ্টান্তমূলক শাস্তি চায়, না হলে আল্লাহর আদালতে তোমাকে আমি আসামির কাঠগড়ায় দাঁড় করাইয়া দেব। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, মা তুমি চলে যাও, সঠিক বিচার আমি তোমার করব। আল্লাহু আকবার বলেন। এমন বিচারক প্রয়োজন, যেই বিচারক হবে আল্লাহওয়ালা, যেই বিচারক ধনীর বিচার নিবে, গরিবের বিচার নিবে, দরিদ্র মানুষের বিচার তার মেধায় নিয়ে দিবে, কানে নিয়ে নিবে। যে বিচারের প্রাপ্য বলেন তো সঠিক বিচার কোরআন অনুযায়ী করার প্রয়োজন আছে না নাই? কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা এমনটাই হয়ে গেল। রাষ্ট্রের নিয়মটা হলো টাকাওয়ালা যদি হয় তার বিচার একরকম হয়, আর যদি দিন মজুর হয়, কুলি হয়, তার বিচার আরেক রকম হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর বান্দা নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বললেন, মা তুমি চলে যাও, সঠিক বিচার হবে। আল্লাহর বান্দি চলে গেছেন। আল্লাহর বান্দি ভয় আছে আজকে কোনো যুবক আসে কিনা, আমার পুত্রবধূর ইজ্জত নষ্ট করে কিনা। নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর বুড়ির বাড়ির দিকে রওনা করেছেন। এবার রাতের অন্ধকার নেমে আসলো। আল্লাহর বান্দি বুড়ি বাহিনী বসে আছেন, পুত্রবধূ ভিতরে আছে। আল্লাহর বান্দি একটি বাতি জ্বালাইয়া তিনি বসে আছেন। নববধূ স্ত্রী তার পয়দে সন্তান স্ত্রীকে পাহারা দেয়। এমন সময় একজন যুবক তার বাড়ির দেয়াল টপকে বাড়ির ভিতরে এসে তার ওই সন্তান স্ত্রীকে আক্রমণ করে দিয়েছে। আমার ভাইরা রে, আল্লাহর বান্দারা, স্ত্রী ওই নববধূ হাউমা করে কান্না করে কয়, যুবক তুমি আমার চরিত্র নষ্ট করিও না। এই চরিত্র আমি একজনের জন্যই তো সবে দিয়েছি, যার সাথে আমি কালমা পড়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সম্মান, এই ইজ্জত, এই হেফাজত আমি দুনিয়ার কোন যুবকের কাছে বিক্রি করতে চাই না।
যুবক যখন না শোনে আক্রমণ করতে চায়, এবার নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর চলে আসলো। আসার পরে ঘরের ভিতরে একজন যুবতীর কান্না তার কণ্ঠের মধ্যে চলে যায়। বাহিরে বুড়ি বসে আছেন, বাতি জ্বালাইয়া ডাক দেখায়, বুড়ি তাড়াতাড়ি বাতি নিবাও। আল্লাহু আকবার বলেন। বুড়ি তুমি বাতি নিভিয়ে দাও। বাতি নিবানো হলো। নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর তিনি অন্ধকারের ভিতরে তিনি বুড়ির ঘরের ভিতরে চলে গেলেন। হাতের ভিতরে রঙ্গ তরবারি আছে, রাঙ্গা তরবারি নিয়ে ঘরের ভিতরে যাওয়ার পরে তিনি এবার যুবকের মাথার চুলটা ধরিয়া এক কোপে তার শিরচ্ছেদ করে দুনিয়ার জমিন থেকে হত্যা করে দিয়ে দেয়। আমার ভাইয়েরা, যুবকের কল্যাণ নাই। বিচার দেখেন কাকে বলে। বিচার ব্যবস্থা এরকম হওয়া প্রয়োজন। এবার নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর কল্লাটা নিয়ে বুড়ির সামনে গিয়ে কয়, বুড়ি বাতি জ্বালাও। বুড়ি বাতি জ্বালাও। বুড়ি বাতি জ্বালাইছেন। এবার নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর যুবকের কল্লাটা বাতির সামনে নিয়ে তাকায় দেখে যা ভেবেছিল তা নয়। এবার পড়েছে আলহামদুলিল্লাহ। মাথাটা ফেলে দিয়ে কয়, বুড়ি এক গ্লাস পানি আমাকে দাও।